আচ্ছা বলুন তো, ভালো খাবার খেতে কে না পছন্দ করে? আর সেই জিনিসটা যদি আমরা সাধারণ ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ একটা কিছু বানিয়ে নিতে পারি, এটা কার না ভালো লাগে? আজকের রেসিপিটি কি করে তৈরি করলাম, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বাসি ভাত নিয়েছি। তো এখানে বেশ অনেকটা বাসি ভাত বেঁচে গেছে, সেটা দিয়েই আজকের রেসিপিটি তৈরি করব। দেখুন এখানে রয়েছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, সঙ্গে রয়েছে কিছুটা ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। বাকি উপকরণগুলো এক এক করে দেখিয়ে দেবো, চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে দেখুন গ্যাসের উপরে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে দেওয়ার পরে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার প্রথমে দেখুন আমি ফুলকপিগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। প্রিয়া রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম বাসি ভাতের একটা রেসিপি। আর বাসি ভাত দিয়ে কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এখানে তেলের মধ্যে প্রথমেই আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। তো ফুলকপিগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপিটাকে নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি এখানে একটা ছোট্ট সাইজের ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তবে ক্যাপসিকাম খুব একটা ভাজার দরকার হয় না, জাস্ট একটু এভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। ফুলকপি আর ক্যাপসিকাম ভেজে নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দেখুন এখানে 3টে ডিম দিয়েছি। ডিমগুলোকেও একটু ভেজে নিচ্ছি। তো এভাবে ডিমগুলোর গায়ে কিন্তু আমি একটু কাট লাগিয়ে দিয়েছি, সেটা আর বোঝা যাচ্ছে না। ডিমগুলোকেও ভেজে আমি নামিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে একইভাবে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। তো এখানে দেখুন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে এভাবে ভেজে নেব। তো চিংড়ি মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো নামিয়ে নেব। এক এক করে আমি বাকি সব কিছুই এভাবে ভেজে তারপরে রান্নাটা করব। দেখুন এখানে নিয়ে নিলাম কিছুটা সয়াবিনগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে আমি সয়াবিনটাকেও সুন্দর করে ভেজে নিলাম। বন্ধুরা, আমাদের অনেক সময় কি হয়, এই শীতকালে দিন ভাত থেকে যায়, বেঁচে যায়, সেগুলো কি করি পরের দিন হয়তো আমরা নষ্ট করে ফেলে দিই, বা অনেক সময় কি করি ভাতের মধ্যে মিশিয়েও আমরা খেয়ে নিই, বা ভাতের মধ্যে আবার নতুন করে দিয়েও সেটা রান্না করি। কিন্তু আপনারা যদি এইভাবে একবার বাড়িতে এই রেসিপিটি বানিয়ে কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার কাছে পরের দিন আবার বায়না করবে। এতটা লোভনীয় আর এতটা সুন্দর হয় এই খাবারটি। বন্ধুরা, মাঝে মধ্যে আমরা কিন্তু সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কিছু বানিয়ে নিতে পারি। তেমনই একটা রেসিপি। এই রেসিপিটি বাচ্চা বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না, বা মাছ মাংসও খুব একটা সব সময় পছন্দ করতে চায় না। এভাবে যদি আপনারা এই রেসিপিটি বানিয়ে দেন, ওরা কিন্তু ভীষণ পছন্দ করবে। কথা বলতে বলতে সবজিগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। ভালো করে একটু হালকা আঁচে ফোড়নটাকে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে এক এক করে আমি বাকি সবজিগুলোও মিশিয়ে নেব। বাকি সবজি বলতে এখানে আমি যে টমেটো নিয়েছিলাম, ছোট্ট সাইজের একটা টমেটো রয়েছে, টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। তো হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। আদা রসুনটাকে দেওয়ার পরে মশলাটাকে আমি এভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে কাঁচা মশলাটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, আর এবার দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প পরিমাণে জল। মশলাটা যাতে পুড়ে না যায়, একটু জল দিয়ে কিছুক্ষণ টাইম ধরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কিন্তু এভাবে কষিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো ঢাকনাটা 2 মিনিট বাদে আবার খুলে মশলাটাকে এবার ভালো করে নেড়েচেড়ে দেখে নেব। তো এখানে ভালো করে নেড়েচেড়ে দেখে নিলাম মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সবজিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। তো এক এক করে এখানে সবজি, ডিম সবই আমি একসঙ্গে ভেজে গুছিয়ে রেখেছিলাম, সেগুলোকেই দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলার সঙ্গে সবজি, ডিম দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি সবজি, ডিম, চিংড়ি মাছ আর দিয়েছিলাম তার মধ্যে সয়াবিন, সব কিছু একসঙ্গে দেওয়ার পরে এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে ঢেকে দেব। এখানে তো বাকি সবজিগুলো কাঁচাই রয়েছে আর আলু আর ডিমটা সিদ্ধ রয়েছে। বাকি সবজিগুলোকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে একবার চেক করে নিলাম, সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে আমি গরম জলটাই ব্যবহার করেছি, 1 বাটি পরিমাণে আমি জল দিয়ে দিলাম। খুব একটা জলের প্রয়োজন নেই, আপনারা এটা বুঝেই দেবেন। তো এখানে জলটা দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার ঢাকনা বন্ধ করে আরও 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি ঢেকে দেব। তো এভাবে 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। চলে এলাম আবার 2 মিনিট বাদে ঢাকনা খুলে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে চেক করে নিলাম, সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে এই রান্নাটা এতটাই টেস্ট হয়েছিল কি বলবো। তো ঘিটা দেওয়ার পরে ভালো করে এভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি, দেখুন, 1/2 চামচের থেকে একটু কম রয়েছে কালো মরিচের গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু একসঙ্গে। দিয়ে দিচ্ছি এবার যে বাসি ভাতটাকে আমি আগে দেখিয়েছিলাম, বাসি ভাতটা থেকে এখানে আমি অর্ধেকটা পরিমাণে ভাত প্রথম দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। তো অর্ধেকটা পরিমাণে ভাত আমি দেওয়ার পরে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। তো একবারে পুরো ভাতটা দিলে হয় কি, মিশাতে গেলে একটু অসুবিধা হয়, যে কারণে আমি এখানে অর্ধেকটা ভাত প্রথম মিশিয়ে নিলাম। বাকি যে অর্ধেক ভাত রয়েছে সেই ভাতটাকেও এবার আমি দিয়ে দিচ্ছি। তো এই ভাতটা দেওয়ার পরেও এবার আমি ভালো করে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেব। এখানে দেখুন সুন্দর করে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা বন্ধ করে আবারও একবার ঢেকে দেব। তবে তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব আবারও 1/2 চামচ ঘি। তো বন্ধুরা, এখানে আমি আবারও দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ঘি। আর ঘিটা দেওয়ার পরে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। চলে এলাম আবার 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে এবার ওপর দিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। আর ধনেপাতা কুচিটাকে দেওয়ার পরে সুন্দর করে এবার মিশিয়েও দিলাম। দেখলেন তো কি দারুণ হয়েছিল, আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন এই রান্নাটা কতটা লোভনীয় হয়েছিল। তো এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দিয়ে স্টিমে আরও 2 মিনিট রেখে দেব। 2 মিনিট বাদে আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই সেটা কিন্তু আমাকে লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায়, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।